السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. गुज़श्ता खुतबे में जिक्र हुआ था कि हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम में महव होकर গত খুতবায় যে বিষয়টি আলোচিত হয়েছিল তা হল হযরত মসিহ মাউদ अल्लाह ताला की तौहीद को समझा। আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন হয়ে কোরআন বুঝেছেন, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम কোরআনী আদেশ নিষেধের জ্ঞান অর্জন করেছেন, খোদার তৌহিদ বা একত্ববাদের জ্ঞান অর্জন করেছেন। কেননা তৌহিদের প্রকৃত জ্ঞান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোনোভাবে বোঝা সম্ভব নয়, আর কোরআনেরও জ্ঞান অর্জন হতে পারে না তার মাধ্যম বা ওসিলা ব্যতীত। তাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনও আবশ্যক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকার এবং প্রকৃত আদর্শ, নমুনা এবং দৃষ্টান্ত। এ প্রসঙ্গে আজ মুসলিম ইসলামের কিছু উদ্ধৃতি বা উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। তৌহিদ সংক্রান্ত যে বিষয় বর্ণনা করেছেন তার সাথে এর সম্পর্ক তিনি স্পষ্ট করেছেন যে সত্যিকার তৌহিদ কি, তৌহিদের স্বরূপ কি, একত্ববাদ কাকে বলে, কিভাবে মানুষ কাজ করলে প্রকৃত একত্ববাদী আখ্যায়িত হতে পারে। সূরা নাসের তাফসীর করতে গিয়ে ইলাহিন নাস আয়াতাংশের উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে বা আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, বিষয়ের ধারাবাহিকতায় আলোচনা হচ্ছে মালিকিন নাস ইলাহিন নাস নিয়ে বা রব্বিন নাস ইলাহিন নাস নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন যে আমি এটি বলতে চাই যে এই সূরায় প্রথম দিকে আল্লাহ তাআলা রব্বুন নাস বলেছেন, তারপর বলেছেন মালিকিন নাস, আর শেষের দিকে বলেছেন ইলাহিন নাস, যা মানুষের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য আর উদ্দিষ্ট। অর্থাৎ ইলাহিন নাস তিনি মানুষের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য, তারই সন্ধানে মানুষের থাকা উচিত। তিনি লিখেছেন ইলাহ বলা হয় উদ্দেশ্য,
উপাস্য এবং উদ্দিষ্টকে, অর্থাৎ যা মানুষকে অর্জন করতে হবে, যা অর্জনের মানুষ চেষ্টা করে, যে যিনি আমাদের লক্ষ্য বা যে আমাদের লক্ষ্য বা যা আমাদের লক্ষ্য তা অর্জনের চেষ্টা করা উচিত। আর সেই সত্তাকে পাওয়ার জন্য মুসলমানের চেষ্টা করা উচিত, একত্ববাদের সেই চেষ্টাই করা উচিত। আমরা এরই সন্ধানে রয়েছে। তিনি বলেন যে এলা বলা হয় উদ্দেশ্য, উপাস্য এবং অভিষ্টকে আর অভিপ্রায়কে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা লি ওয়ালা মাকসুদ আলি ওয়ালা মতলুব আলি ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আমার কোনো অভিষ্ট নেই, আমার কোনো উদ্দিষ্ট নেই, আমার কোনো উপাস্য নেই। তিনি বলেন যে এটি প্রকৃত তাওহীদ। সকল প্রশংসা এবং স্তুতির যোগ্য আল্লাহ তাআলাকে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলাই সকল প্রশংসা আল্লাহরই সাথে সম্পৃক্ত, আল্লাহরই জন্য প্রযোজ্য, আর প্রশংসা তারই সাজে। আর এটি প্রকৃত তাওহীদ বা একত্ববাদ। তিনি বলেন যে কোন ব্যক্তির একত্ববাদে বিশ্বাস তখনই পরিপূর্ণতা লাভ করতে পারে যদি এই বিশ্বাস রাখে যে সকল চাওয়া পাওয়ার বাস্তবায়নকারী, সকল রোগের চিকিৎসা, সকল রোগের সুরাহা সেই একমাত্র সত্তা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটি। তিনি বলেন সুফিরা এলা শব্দের অর্থ করছেন প্রেমাস্পদ, উদ্দেশ্য এবং লক্ষ্য। সত্যিকার অর্থে এটি প্রকৃত অর্থ। মানুষ যতদিন 100% এর উপর প্রতিষ্ঠিত না হয়, তার হৃদয়ে ইসলামের ভালোবাসা এবং মাহাত্ম্য প্রতিষ্ঠিত হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রকৃত অর্থে যদি প্রতিষ্ঠিত, তাহলে ইসলামের ভালোবাসা সৃষ্টি হতে পারে, নতুবা শুধু কথার খই ফুটানো বই কিছু নয়। তিনি ইসলামের সুমহান এবং পরিপূর্ণ আর উৎকর্ষ শিক্ষা সম্পর্কে বলেন যে এটি খোদার কৃপাই, যা ইসলামের মাধ্যমে মুসলমানরা লাভ করেছে। ইসলামের মাধ্যমে খোদার কৃপা ধন্য হয়েছে মুসলমানরা, আর এই কৃপা নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দৃষ্টিকোণ থেকেই তাকাও না কেন, মুসলমানদের জন্য এটি গর্বের বিষয়। মুসলমানদের খোদা পাথর, বৃক্ষ, পশু, নক্ষত্র বা কোন মৃত মানুষ নন, বরং তিনি সর্বশক্তিমান খোদা, যিনি আকাশ এবং পৃথিবী আর এই উভয়ের মাঝে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। তিনি হাইয়্যু কাইয়্যুম অর্থাৎ চিরঞ্জীব, জীবনদাতা, চিরস্থায়ী স্থিতিদাতা। মুসলমানদের রসুল সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নবুয়ত ও রিসালাতের আঁচল কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত থাকবে। তার রিসালাত বা বার্তা কোন মৃত বিষয় নয়, বরং এর ফলাদি এবং কল্যাণরাজি সকল যুগে নিত্য নতুন রূপে দেখা যায়, যা সকল যুগে তার সত্যতার সাক্ষ্য দিয়ে থাকে। এখনো খোদা তাআলা এই প্রমাণ, কল্যাণরাজি এবং বরকতকে জারি করেছেন, প্রবাহিত করেছেন। মসিহ মাউদকে প্রেরণ করে মুহাম্মদের নবুয়তের সত্যতার আজও প্রমাণ দিয়েছেন। আর তার এই আমন্ত্রণ এবং আহ্বান সর্বজন ব্যাপী এবং বিশ্বজনীন। আল্লাহ তাআলা বলেন যে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তুমি বলো যে হে মানব মণ্ডলী, তোমাদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমরা তোমাকে বিশ্বজগতের জন্য করুণা, সর্বস্ব এবং মূর্তিমান রহমত হিসাবে পাঠিয়েছে। তিনি বলেন যে আল্লাহ এমন কামেল, এমন সুদৃঢ় এবং এমন সুনিশ্চিত গ্রন্থ দিয়েছেন যে লা রাইবা ফিহা কুতুবুন কাইয়্যিমা, অর্থাৎ এতে চিরস্থায়ী শিক্ষামালা রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে, অন্তর্নিহিত রয়েছে। অন্যান্য ঐশী গ্রন্থে এখন যা রয়ে গেছে তা কেবল গল্প এবং কাহিনী বই কিছু নয়। এমন সত্য, এমন ভ্যারাইটিস যা চিরস্থায়ী, তা শুধু কোরআনেই চোখে পড়ে, কোরআনেই পরিদৃষ্ট হয়। আয়াতুম মুহকামাতুন কওলুন ফাসল, মুহাইমিন, মিজান, এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে কোরআনের জন্য, কোরআনী শিক্ষার জন্য। এক কথায়
সকল অর্থে সম্পূর্ণ এবং উৎকর্ষ ধর্ম হল মুসলমানদের ধর্ম, যার উপর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনার মোহর খচিত হয়েছে, মোহর অঙ্কিত হয়েছে। অর্থাৎ আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা স্বীয় নেয়ামত রাজিকে উৎকর্ষতা দান করেছেন। ধর্ম হিসাবে তোমাদের জন্য তিনি ইসলামকে পছন্দ করেছেন। এই মোহর খচিত হয়েছে, অঙ্কিত হয়েছে এই শরীয়তের উপর। তাই ইসলামই শেষ এবং সম্পূর্ণ ধর্ম, যা সকল অভাব মোচন করে, সকল চাহিদা পূরণ করে। তিনি বলেন কত পরিতাপের বিষয় মুসলমানদের জন্য যে এমন সম্পূর্ণ ধর্ম যা খোদার সন্তুষ্টির কারণ, যা খোদার সন্তুষ্টি পর্যবসিত হয়, সেই ধর্মের অনুসারী হয়েও এরা দুর্ভাগা। এমন ধর্মের সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করেও এরা হতভাগা, আর এই ধর্মের কল্যাণ রাজি এবং ফল ফলাদি থেকে অংশ পায় না। বরং আল্লাহ তাআলা এই সকল কল্যাণ রাজিকে সঞ্জীবিত করার জন্য এক জামাত প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এদের অধিকাংশ অস্বীকার করেছে আর বলে যে লাস্তা মুরসালা লাস্তা মুমিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কল্যাণ ধারা হিসেবে আল্লাহ তাআলা মসিহ মউদকে পাঠিয়েছেন। তাকে গ্রহণ করার পরিবর্তে তারা অস্বীকার করে আর এই নারা উচ্চকিত করে যে আল্লাহর পক্ষ থেকে কেউ আসেনি, এই আওয়াজ উত্তোলন করতে থাকে যে তুমি মুমিন নও। তিনি বলেন যে স্মরণ রেখো, শুধু আল্লাহ তাআলা এক এই ঘোষণা করা বা একত্ববাদের নিছক ঘোষণা সেই বরকতকে আকর্ষণ করতে পারে না যদি এই স্বীকারোক্তির সাথে সেই অনুষঙ্গ না থাকে, অর্থাৎ সৎকর্ম যদি না থাকে। শুধু একত্ববাদের ঘোষণা আল্লাহর কৃপারাজিকে আকর্ষণ করবে না। এই স্বীকারোক্তির সাথে যে অনুষঙ্গ রয়ে থাকা উচিত, অর্থাৎ সৎকর্ম নেক কর্ম করা, তাও আবশ্যক। তৌহিদ বা একত্ববাদের তৌহিদের ঘোষণার বরকত এবং কল্যাণ রাজি তখন লাভ হবে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন হয়ে তার উত্তম আদর্শ নেক আদর্শ অনুকরণে যদি তোমরা নিজেরাও নেক কর্ম করো এবং সৎকর্ম করো। তিনি বলেন যে তৌহিদ বা একত্ববাদের স্বীকারোক্তি এটি উন্নত পর্যায়ের নেক কর্ম, যা একজন সত্যিকার মুসলমান এবং প্রত্যেক খোদাভীরু মানুষের অনুসরণ অবলম্বন করা উচিত। কিন্তু তৌহিদ বা একত্ববাদের ঘোষণার পরিপূর্ণতার জন্য একটা দ্বিতীয় দিকও আছে, তা হল খোদা প্রেম, অর্থাৎ খোদা তাআলাকে ভালোবাসা। কোরআনের শিক্ষার আসল উদ্দেশ্য এবং অভিষ্ট এটি যে আল্লাহ যেভাবে এক অদ্বিতীয়, অনুরূপভাবে ভালোবাসার দৃষ্টিকোণ থেকেও তাকে এক অদ্বিতীয় বিশ্বাস করা। আর সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সবসময় এটি চলে আসছে যে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একদিকে তৌহিদ বা এক খোদার শিক্ষা দেয়, অপরদিকে তৌহিদের পরিপূর্ণতার জন্য খোদার ভালোবাসার পরিপূর্ণতার শিক্ষাও দিয়ে থাকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদেরও শিক্ষা দেয়, আর সেই একত্ববাদ বা তৌহিদের পরিপূর্ণতার বা উৎকর্ষতার শিক্ষাও দিয়ে থাকে, যা খোদার ভালোবাসার মাধ্যমে হয়। তো আমি যেভাবে বলেছি এটি এমন একটি সুন্দর এবং এমন একটা সম্পূর্ণ উৎকর্ষ বাক্য যে এর মতো বাক্য পুরো তৌরাত এবং ইনজিলে কোথাও নেই, না পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে এমন সম্পূর্ণ শিক্ষা রয়েছে। এলাহ বলতে এমন উপাস্য এবং মাবুদকে বোঝায় যার ইবাদত করা হয়, অর্থাৎ ইসলামের প্রকৃত প্রেম এবং প্রকৃত ভালোবাসার অর্থকে পুরোপুরি এবং সম্পূর্ণ ভাবে তুলে ধরে। স্মরণ রেখো যে ভালোবাসা এবং প্রেম শূন্য যে তৌহিদ হয়ে থাকে তা ত্রুটিপূর্ণ, তা অসম্পূর্ণ। খোদার যে ভালোবাসা লাভ হয়, যার কথা আমি পূর্বে বলেছি, সেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই লাভ হয়। যেভাবে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দাসত্ব করো, তিনি বলেন যে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা লাভ করবে। তৌহিদের স্বরূপ এবং এক মুমিনের
মান বা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত সে সম্পর্কে হযরত মাসিহ ইসলাম বলছেন, যারা সরকারের প্রতি চেয়ে থাকে, সরকারের প্রতি যারা আকৃষ্ট, তাদের কাছ থেকে যারা পুরস্কার এবং উপাধি পায়, তাদের হৃদয়ে খোদার মতো তাদের মাহাত্ম্য বিরাজ করে, তারা তাদের পূজারী হয়ে যায়। মানুষের তৌহিদ বা একত্ববাদে বিশ্বাসকে ধ্বংস করার জন্যই একমাত্র বিষয়টি যথেষ্ট, অর্থাৎ তৌহিদের উপর তারা আর প্রতিষ্ঠিত থাকে না। মানুষকে তার মূল কেন্দ্র থেকে, তার মূল কক্ষপথ থেকে বহু দূরে ছুড়ে ফেলে দেয়। তো নবীরা এই শিক্ষা দেন যে উপকরণ এবং একত্ববাদের বিশ্বাসে যেন বিরোধ সৃষ্টি না হয়, প্রত্যেকটি যেন নিজ স্থানে থাকে, আর চূড়ান্ত পরিণতি যেন একত্ববাদে গিয়ে পর্যবসিত হয়। তার পুরো নির্ভরস্থল যেন তৌহিদ বা একত্ববাদী হয়। তারা বা নবীরা মানুষকে এটি শিখাতে চান যে পুরো সকল সম্মান, সকল আরাম ও প্রশান্তি এবং মানুষের চাহিদা বা অভাব আল্লাহ তাআলাই মোচন করেন। তার মোকাবেলায় যদি অন্য কাউকে দাঁড় করানো হয়, তাহলে স্পষ্ট কথা যে দুটো বিরোধী শক্তির সংঘর্ষে একটি ধ্বংস হয়ে যায়। দুটো বিরোধী শক্তির সংঘর্ষে একটি ধ্বংস হয়ে যায়। দুই শত্রুর মাঝে যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, দুপক্ষের মাঝে যদি যুদ্ধ হয়, এক পক্ষকে অবশ্যই পরাজয় বরণ করতে হবে। তাই খোদার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক ও উপকরণের উপর অবশ্যই নির্ভর করতে হয়, কিন্তু উপকরণকে খোদা বানানো উচিত না, খোদার স্থানে বসানো উচিত না। উপকরণও আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে ব্যবহার করো, কাজে লাগাও, কিন্তু খোদার আসনে বসাবে না উপকরণকে। তৌহিদকে অগ্রগণ্য করো। সেই তৌহিদ এর ফলেই আল্লাহর সাথে এক ভালোবাসা সৃষ্টি হয়, যে পর্যায়ে গিয়ে মানুষ দৃঢ় বিশ্বাস করে যে লাভ ও ক্ষতি আল্লাহর হাতে, প্রকৃত দাতা এবং অনুগ্রহকারী তিনি। প্রতিটি অনুপরমাণু তারই হাতে, কেউ মাঝে বাদ সাধতে পারে না। এই পবিত্র বৈশিষ্ট্য যদি অর্জিত হয়, তাহলে মানুষ একত্ববাদী আখ্যায়িত হয়। যদি অবস্থা এমন হয়, সম্পূর্ণভাবে যদি আল্লাহর সত্তায় মানুষ নির্ভর করে, মাঝে যদি কেউ আল্লাহর স্থানে না আসে, তাহলে একত্ববাদী আখ্যায়িত হতে পারে মানুষ। এক কথায় তৌহিদ বা একত্ববাদের একটি রূপ হল পাথর, মানুষ বা অন্য কোনো বস্তুকে যেন খোদার আসনে না বসায়, বরং এগুলোকে খোদা বানানোর প্রতি যেন একটা ঘৃণা জন্মে তার হৃদয়ে। দ্বিতীয় অবস্থা হলো উপকরণের উপর যেন সম্পূর্ণভাবে মানুষ নির্ভর না করে, উপকরণকেই যেন সবকিছু মনে না করে, উপকরণের উপরেই যেন শুধু নির্ভর না করে। তিনি বলেন যে তৌহিদের তৃতীয় ধরন হলো নিজের প্রবৃত্তি এবং সত্তাকে মাঝখান থেকে সরিয়ে নেয়া। তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৃতীয় বিষয় হলো নিজের নফসকে, প্রবৃত্তিকে মিটিয়ে দাও, প্রবৃত্তির কামনা বাসনাকে পিষ্ট করো এবং সেটিকে নেগেট করো। প্রায় সময় মানুষ নিজের কোনো যোগ্যতা এবং শক্তির উপরও দৃষ্টি রাখে। অনেক সময় বা কোনো কোনো কাজে নিজের যোগ্যতা এবং নিজের শক্তির উপর সে ভরসা করে বা নির্ভর করে, মনে করে যে অমুক নেক কর্ম আমি বাহুবলে করেছি। মানুষ নিজের শক্তির উপর সেভাবে ভরসা করে বা নির্ভর করে। প্রতিটি কাজের জন্য বাহবা দেয় নিজের শক্তিকে। সত্যিকার অর্থে মানুষ তখনই একত্ববাদী হয় যদি নিজ শক্তিকে সে নেগেট করে, মনে করে যে আমার শক্তি কিছুই নয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায় যে অভিজ্ঞতা যা বলে, বা অভিজ্ঞতা থেকে এটি প্রমাণিত যে মানুষের মাঝে কোনো না কোনো পাপ থেকেই থাকে। অনেকেই বড় বড় পাপে নিমজ্জিত থাকে, অনেকেই মধ্যম পর্যায়ের পাপে লিপ্ত থাকে, আর অনেকেই সূক্ষ্ম পাপের শিকার হয়। যেমন কার্পণ্যকে নিন, লোক দেখানো বা এই ধরনের বিভিন্ন পাপে তারা জড়িত থাকে। এগুলো থেকে যতক্ষণ পরিত্রাণ লাভ না হবে, মানুষ হারানো জ্যোতি অর্জন করতে পারবে না। আসল কথা হলো আল্লাহ তাআলা অনেক আদেশ নিষেধ বা নির্দেশ দিয়েছেন।
যার কিছু এমন যে সব মানুষ তা মেনে চলতে পারে না, দৃষ্টান্ত স্বরূপ হজকে নিন, এটি তার জন্য আবশ্যক যার সামর্থ্য আছে। এছাড়া পথ ও নিরাপদ হওয়া আবশ্যক, আর পিছনে যারা আত্মীয় স্বজন যাদের রেখে যায় তাদের জীবন জীবিকারও যুক্তিযুক্ত ব্যবস্থা হওয়া চাই। এটি নয় যে ঘরের লোকদেরকে অসহায় ফেলে যাবে। এই ধরনের আবশ্যকীয় শর্ত যদি পূর্ণ হয় তাহলে হজ করতে পারে। একইভাবে যাকাতের বিষয়টি রয়েছে, শুধু তারাই দিতে পারে যাদের ক্ষেত্রে নিসাব পূর্ণ হয় বা হার পূর্ণ হয়। একইভাবে নামাজেও অনেক পরিবর্তন আসে অবস্থার পরিপ্রেক্ষিতে। সফরে নামাজ কাসর করতে হয় বা জমা পড়তে হয় অনেক সময়, কিন্তু একটি বিষয় এমন যাতে কোনো পরিবর্তন নেই, কেউ তা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রকৃত কথা এটি। বাকি যা কিছু রয়েছে তা এর অনুষঙ্গ বা পরিপূরক বা খুঁটিনাটি। তাওহীদ বা একত্ববাদ ততক্ষণ পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ ইবাদত করা না হয়। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ইবাদতের, সেভাবে যদি ইবাদত করো তাহলে তাওহীদ বা তোমার একত্ববাদের বিশ্বাস পূর্ণ হবে বা পরিপূর্ণতা লাভ করবে, উৎকর্ষ হবে। তিনি বলেন যে এর অর্থ এটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষক তার ঘোষণায় তখন সত্যবাদী হয় যদি সে প্রকৃত অর্থে কার্যত প্রমাণ করে দেখায় যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো তার প্রেমাস্পদ অভীষ্ট এবং উদ্দিষ্ট এবং অভিপ্রেত কেউ নেই। যদি তার অবস্থা এটি হয় আর বাস্তবিক পক্ষে তার ইমানি এবং কর্মগত অবস্থা এটি প্রকাশ করে, তাহলে আল্লাহর দরবারে এই ঘোষণায় সে মিথ্যাবাদী হতে পারে না। কেননা সমস্ত জাগতিক উপায় উপকরণ জ্বলে যাওয়ার পর তার ইমানে এক বিলীনতার অবস্থা সৃষ্টি হয়েছে এবং এরপর সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহ যার দ্বিতীয় অংশ তা নমুনা বা আদর্শ বা এক্সাম্পল স্বরূপ। কেননা নমুনা বা আদর্শের মাধ্যমে সব কথা অনুসরণ করা, মানা, আমল করা সহজ হয়ে যায়। যদি দৃষ্টান্ত থাকে কথা মানা সহজ হয়ে যায়। আর সেই মিসাল বা সেই দৃষ্টান্ত এক্সাম্পল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের অনুসরণে আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেন যে নবীরা পৃথিবীতে আদর্শ হিসাবে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সকল আধ্যাত্মিক পরাকাষ্ঠার সমাহার ঘটেছে। যত আধ্যাত্মিক পরাকাষ্ঠা রয়েছে তার মাঝে তা সমবেত হয় এবং তিনি সেই ক্ষেত্রে ছিলেন আদর্শ এবং দৃষ্টান্ত। সমস্ত নবীদের উত্তম আদর্শ তার সত্তায় এসে একত্রিত হয়। একবার কোনো অধিবেশনে, কোনো বৈঠকে একটা প্রশ্নের অবতারণা হয় যে ইহুদিদের মাঝেও তাওহীদ বা একত্ববাদ রয়েছে, তারাও একত্ববাদে বিশ্বাসী, ইসলামের অতিরিক্ত কি পৃথিবীকে দিয়েছে? মুসলিম ইসলাম বলেন যে ইহুদিদের ভিতর তাওহীদ বা একত্ববাদ বলতে নেই। হ্যাঁ, একত্ববাদের ছিলকা যাকে বলা হয় তা আছে, ছিলকা আছে, খোলস আছে, আর শুধু খোলস বা ছিলকা কোনো কাজের নয়। তাওহীদের বিভিন্ন স্তর বা পর্যায় থেকে থাকে। এগুলো ছাড়া তাওহীদের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন সম্ভব নয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা যথেষ্ট নয়, শয়তানও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই থাকে। যতক্ষণ পর্যন্ত কার্যত লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্ম এবং তত্ত্ব মানুষের সত্তায় বাস্তবায়িত না হবে, সব মিথ্যা। ইহুদিদের ভিতর এই বৈশিষ্ট্য কোথায় দেখেছেন? প্রশ্নকারী সেখানে ছিলেন। মুসলিম ইসলাম তাকে জিজ্ঞেস করছেন, তাওহীদের প্রাথমিক এবং প্রারম্ভিক স্তর হলো খোদার কথার পরিপন্থী কোনো কাজ না করা, আর তার কোনো কাজ খোদা প্রেমের পরিপন্থী না হওয়া, অর্থাৎ খোদার প্রেম এবং খোদার ভালোবাসায় বিলীন হয়ে যাওয়া। এই কারণেই এর অর্থ করা হয়েছে লা মাহবুদ আলী ওয়ালা মাহবুব আলী ওয়ালা মুতা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আমার কোনো উপাস্যও নেই, আমার কোনো প্রেমাস্পদও নেই, আর আমার অনুসরণীয় কেউ নেই। স্মরণ রেখেও শিরক বা অংশীবাদিতার বেশ কয়েকটি প্রকার ভেদ রয়েছে। একটি হলো প্রকাশ্য স্পষ্ট শিরক, দ্বিতীয়টি হলো সুপ্ত শিরক। প্রকাশ্য শিরক বা অংশীবাদিতার দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে মূর্তি পূজারীরা মূর্তি, বৃক্ষ বা অন্যান্য বস্তুকে উপাস্য মনে করে। আর সুপ্ত শিরক হলো কোন বস্তুর সেভাবে সম্মান করা যেভাবে আল্লাহ তাআলাকে সম্মান দেয়া হয়,
মাত্রাতিরিক্ত কাউকে সম্মান দেয়া, যেভাবে আল্লাহর সম্মান করা উচিত সেইভাবে কাউকে সম্মান দেয়া, বা কোনো বস্তুকে আল্লাহর মতো ভালোবাসা, বা কাউকে আল্লাহর মতো ভয় করা, বা কারো উপর আল্লাহর মতো তাওয়াক্কুল বা নির্ভর করা। এখন একটু ভেবে দেখো যে এই যে তাওহীদের প্রকৃত মর্ম এবং রূপ তাওরাতের অনুসারীদের জীবনে দেখা যায় কি? স্বয়ং হযরত মুসার জীবনে যা কিছু তাদের হাতে সাধিত হয়েছে, প্রশ্নকারীকে হুজুর বলছেন তাওরাত যদি যথেষ্ট হতো তাহলে ইহুদিদের নিজেদের পাক এবং পবিত্র করা উচিত ছিল, কিন্তু তারা পবিত্র হয়নি, তাদের আত্মশুদ্ধি লাভ সম্ভব হয়নি, তারা কঠোর হৃদয়ের অধিকারী ছিল এবং অশিষ্ট ছিল, আর হযরত মুসাকেও প্রায় ছেড়ে দিচ্ছিল। শুধু কোরআনেই এই প্রভাব এবং এই কার্যকারিতা রয়েছে যে মানুষ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটিকে অবজ্ঞা না করে, এর প্রতি অবজ্ঞা প্রদর্শন না করে, তাহলে এক বিশেষ প্রভাব পড়ে আর এর দৃষ্টান্ত সকল যুগে দেখা যায়। এখনো এর দৃষ্টান্ত রয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ হে রাসূল এদের বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে তাঁর প্রেমাস্পদদের মাঝে স্থান দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য অনুসরণ মানুষকে খোদার প্রেমাস্পদের পর্যায়ে উপনীত করে, যা থেকে বোঝা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল একত্ববাদীর জন্য নমুনা এবং আদর্শ ছিলেন, দৃষ্টান্ত ছিলেন। ইহুদি যদি তাওহীদের অনুসারী হতো তাহলে এমন একত্ববাদীকে এড়িয়ে চলার কোনো কারণ ছিল না। তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মানা উচিত ছিল, তাদের স্মরণ রাখা উচিত ছিল যে আল্লাহ তাআলার খাতামুর রাসূলকে অস্বীকার করা এবং তার প্রতি শত্রুতা বড় ভয়াবহ বিষয়, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি, অথচ তাদের গ্রন্থে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে কিন্তু তারা অস্বীকার করেছে। এর কারণ এছাড়া আর কি হতে পারে যে কাসাত কুলুবুহুম, অর্থাৎ তাদের হৃদয়ে কঠোর হয়ে যায়, পাথর সদৃশ হয়ে যায়। একবার হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ভুল বিশ্বাস রয়েছে সে সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে ইসলাম সেই স্বচ্ছ এবং খাঁটি একত্ববাদ নিয়ে পৃথিবীতে এসেছে, যার নাম চিহ্ন বা নাম গন্ধ অন্যান্য ধর্মে দেখা যায় না। এমনকি আমি এই বিশ্বাস রাখি যে যদিও পূর্ববর্তী বিভিন্ন গ্রন্থেও আল্লাহর একত্ববাদ বা তাওহীদের বর্ণনা রয়েছে, আর সব নবীর আগমনের উদ্দেশ্য লক্ষ্য ছিল আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা এবং প্রচার, কিন্তু যে রীতি এবং যে মানের তাওহীদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আর যেভাবে কোরআন কারীম তাওহীদের বিভিন্ন স্তর এবং পর্যায়কে খোলাসা করে বর্ণনা করেছে, অন্য কোনো গ্রন্থে তা আদৌ দেখা যায় না। তো এমন স্বচ্ছ প্রস্রবণকে যখন তারা ঘোলাটে করতে চাইল, এমন স্বচ্ছ ঝর্ণাকে যখন তারা ঘোলাটে করতে চাইল, অর্থাৎ মসিহ মওউদের যখন বিরোধিতা করলো, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাস স্থাপন করলো না, আর আল্লাহর মোকাবেলায় প্রতিদ্বন্দ্বিতায় যাকে তারা দাঁড় করিয়েছে তারপরও মুসলমান হওয়ার দাবি করে, এই সম্পর্কে মসিহ মওউদ বলছেন যে যখন এমন স্বচ্ছ পরিষ্কার ঝর্ণাধারাকে তারা ঘোলাটে এবং কলুষিত করার অপচেষ্টা করলো, তো বলো এইসব কাজের পরও ইসলামের অসম্মানের আর কি বাকি আছে? তাদের দুর্ভাগ্য হলো যখন তাদের সামনে সেই প্রকৃত ইসলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন তা উপস্থাপন করা হয়, যখন কোরআনের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ করা হয় যে তোমার ভ্রান্তিতে নিপতিত, তখন তারা বলে যে আমাদের পিতা পিতামহ এই বিশ্বাসেই পোষণ করত। আমি বলি যে এতটুকু বলে কি তারা নির্দোষ খালাস পেতে পারে বা দায়িত্ব মুক্ত হতে পারে? মোটেই নয়, বরং কোরআন অনুসারে আর আল্লাহর প্রতিষ্ঠিত আদি রীতি এবং সুন্নত অনুসারে কথার মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা সত্যতা প্রতিষ্ঠিত হয়। তা হলো যখন কোন খোদার প্রেরিত এবং রসুল আসেন, বিরোধীরা তার শিক্ষা শুনে এটি বলেছে যে মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, অর্থাৎ আমরা আমাদের পূর্বসূরি বা পিতা পিতামহের ইতিহাসে কখনো এমনটি ঘটতে দেখিনি বা শুনিনি। তাওহীদ এবং
উপায় উপকরণ রূপী শিরক সম্পর্কে মসিমা ইসলাম লিখছেন যে তৌহিদ শুধু মৌখিক ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাকেই বলে না, বরং তৌহিদ বা একত্ববাদের অর্থ হল আল্লাহ তাআলার মাহাত্ম্য যথাযথভাবে হৃদয়ে গেঁথে যাওয়া। এর মোকাবেলায় অন্য কিছুর মাহাত্ম্য হৃদয়ে স্থান না পাওয়া। প্রত্যেক কাজ বা প্রতিটি উঠা বসা চলাফেরার কেন্দ্রবিন্দু যেন আল্লাহ তাআলার পবিত্র সত্তা হয়, আর সকল বিষয় তার উপর ভরসা করা বা নির্ভর করা। অন্য কারো উপর যেন দৃষ্টি না থাকে এবং কারো উপর যেন আদৌ ভরসা করা না হয়। আল্লাহর পবিত্র সত্তা এবং বৈশিষ্ট্যে কাউকে যেন আল্লাহর শরীক করা না হয়। সৃষ্টি পূজা রূপী শিরকের বাস্তবতা এবং স্বরূপ এখন স্পষ্ট হয়ে গেছে। মানুষের প্রতি এখন বীতশ্রদ্ধ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যে খোদা মনে করত, তারা এর প্রতি এখন বীতশ্রদ্ধ। তাই ইউরোপ ইত্যাদি দেশে খ্রিস্টানরা প্রতিনিয়ত নিজ ধর্মের প্রতি অনীহা এবং ঘৃণা প্রকাশ করছে। প্রাত্যহিক পত্র পত্রিকা এবং সাময়িকী যা এখানে পড়া হয় তার মাধ্যমে সত্যায়ন হয়। সে যুগে এই ধর্মের প্রতি যে ঘৃণা এবং অনীহা দেখা যেত, এখন তার সহস্রগুণ বেড়ে গেছে। কার্যত অনেকেই এখন নামে মাত্র খ্রিস্টান। তারা এই বিশ্বাস রাখেই না যে ঈসা আলাইহিস সালাম খোদা, তারা বরং এই কারণে খোদাকেই অস্বীকার করছে আজকাল। মুসলিম ইসলাম বলছেন যে এক কথায় সৃষ্টি পূজাতে এখন আর কেউ বিশ্বাসী নয়। উপায় উপকরণ রূপী অংশীবাদিতা বা শিরক এমন শিরক যে অধিকাংশ মানুষ তা বোঝেই না। যেমন কৃষক বলে যে যতক্ষণ কৃষি কাজ না করব, খেতে ফসল না লাগবে, আমার কোনোভাবে চলবেই না। অনুরূপভাবে প্রত্যেক পেশাজীবী ব্যক্তি নিজ পেশার উপর নির্ভর করে, আর তারা বিশ্বাস করে যে যদি আমরা এটি না করি আমাদের চলতেই পারে না। এরই নাম হলো উপকরণ পূজা। আর এর কারণ হলো আল্লাহ তাআলার পবিত্র শক্তিমত্তায় মানুষের বিশ্বাস নেই। পেশা ইত্যাদির কথা তো বাদই দিলাম, পানি, বাতাস, খাদ্য এবং যে সমস্ত বস্তুর উপর জীবন নির্ভর করে, এগুলো মানুষের কাজে আসতে পারে না যতক্ষণ খোদা তাআলার ইচ্ছা না হবে, খোদার অনুমতি না হবে, ততক্ষণ কোন বস্তু মানুষের কোনো উপকার করতে পারে না। তাই যখন মানুষ পানি পান করে, তার এই বিশ্বাস থাকা চাই যে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। যতক্ষণ আল্লাহ না চাইবেন, পানি মানুষের কোনো হিত সাধন করতে পারে না। আল্লাহর ইচ্ছাতেই পানি মানুষের উপকার করে, আর আল্লাহ যখন চান একই পানি ক্ষতির কারণ হয়ে যায়। তিনি বলেন যে একবার এক ব্যক্তির রোজা ছিল, রোজা খুলেছে, সে রোজা খোলার পর পানি পান করে এবং পানি পান করতেই সে শুয়ে যায়। সেই পানি পান করার পর তার এত কষ্ট হয় যে সে আর দাঁড়াতে পারেনি। একই পানি যা প্রাণ সঞ্জীবনী, যার অপর নাম জীবন, সেই পানি তার জন্য বিষ হয়ে যায়। অনেকেই রোজা রাখার পর একসাথে অনেক বেশি পানি পান করে বসে, এটি ক্ষতির কারণ হয়। এ ব্যাপারে সাবধান থাকা উচিত। তিনি আরো বলেন যে সামাজিক কাজ হোক বা অন্য কোনো কাজ হোক, যতক্ষণ পর্যন্ত এতে আকাশ থেকে বরকত বা কল্যাণ রেখে দেয়া না হয়, সেটি বরকত মণ্ডিত বা কল্যাণ মণ্ডিত বা কল্যাণময় হতে পারে না। তাই আল্লাহ তাআলার পবিত্র শক্তির উপর পূর্ণ ঈমান থাকা চাই। যার ভিতর এই ঈমান নেই, তার মাঝে তার ভিতর এক ধরনের নাস্তিকতা রয়েছে। প্রথমে আকাশে এক বিষয়ে সিদ্ধান্ত হয়, তারপর সেটি পৃথিবীতে সাধিত হয়। তিনি বলেন বড় বড় কথার নাম তৌহিদ বা একত্ববাদ। মৌলবীদেরকে দেখো, অন্যদের নসিহত করে কিন্তু নিজ কর্মের বেলায় শূন্য। তাই এদের কোনো বিশ্বাস নেই, কেউ এদের বিশ্বাস করে না। এক মৌলবীর ঘটনা প্রসিদ্ধ আছে, ওয়াজ করছিল, শ্রোতাদের মাঝে তার স্ত্রী অন্তর্ভুক্ত ছিল। সদকা, খায়রাত এবং মাগফিরাত সংক্রান্ত ওয়াজ বা বক্তৃতা করে এতে প্রভাবিত হয়ে এক মহিলা পা থেকে পায়েল খুলে বক্তার হাতে তুলে দেয়। তখন বক্তা বলেন যে তুমি কি চাও যে তোমার দ্বিতীয় পা কিয়ামত দিবসে জাহান্নামে যাক? এটি শুনে দ্বিতীয় পা থেকেও পায়েল খুলে, পায়ের অলংকার খুলে দিয়ে দেয়। ঘরে আসার পর তার স্ত্রীও সেই ওয়াজ বা নসিহত অনুসারে আমল করতে চাইল,
আর কিছু দিতে চাইলো। মৌলভী সাহেব বললেন যে এসব কথা শোনানোর জন্য হয়ে থাকে, এগুলো আমলের জন্য নয় বা করার জন্য নয়। সে বলে যদি আমরা এগুলো না করি কাজই চলতে পারে না। এই হলো আজকের মৌলভীদের স্বরূপ বা চিত্র। মাসুম ইসলাম বলছেন তাদের সম্পর্কেই এক প্রবাদ আছে। হুজুর একটা ফার্সি পংক্তি শোনাচ্ছেন, আর এর যখন অনুবাদ হবে তখন আমি আপনাদের বাংলা শোনাব, বাংলা অনুবাদ করব। বক্তারা মেহরাব এবং মেম্বারে অনেক অনেক কথাই বলে, কিন্তু ব্যক্তিগত জীবনে একাকিত্বে তারা এর বিরোধী কাজ করে। এরপর এক প্রকৃত মোমেন যে তৌহিদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকে, সে কেমন হয়ে থাকে, তার অবস্থা কেমন হওয়া উচিত, সে সম্পর্কে একবার হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, মোমেন এক উদাসীন বা ভ্রুক্ষেপহীন মানুষ হয়ে থাকে, শুধু খোদার সন্তুষ্টির সন্ধানে এসে থাকে, আর তারই আনুগত্যকে সে সবসময় দৃষ্টিতে রাখে। তার বোঝাপড়া যেহেতু আল্লাহর সাথে, তাই কারো হিত সাধন বা ক্ষতি করার তার কিসের ভয়। মানুষ যখন আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় কাউকে দাঁড় করায়, তখন লোক দেখানো এবং আত্মশ্লাঘার মতো পাপে সে জড়িয়ে যায়। তিনি বলেন, স্মরণ রেখো যে কাউকে আল্লাহর মোকাবেলা দাঁড় করানো একটা বিষ। আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এরও অপনোদন রয়েছে। তিনি বলেন যে মানুষ যখন কোনো মানুষের স্বার্থে আল্লাহর কোন নির্দেশ পালনে ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে কারণ হলো তাকে সে আল্লাহর শরীক করে, এই জন্যই তো নির্দেশ পালনে ব্যর্থ হয়। আল্লাহর যে সমস্ত আদেশ নিষেধ রয়েছে, কোন একটি নির্দেশ সে পালন করে না, ছেড়ে দেয়, অবজ্ঞা করে, এর অর্থ যা দাঁড়ায় তা হলো সে আল্লাহর বৈশিষ্ট্যে কাউকে সমকক্ষ বা শরীক মনে করে। এই কারণে তো সে নির্দেশ পালন করছে না। মাসুদ বলছেন যে এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই ধরনের মাবুদ বা উপাস্যদের নেগেট করা হয়। মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই ধরনের মাবুদদেরকেও সে নেগেট করে, অর্থাৎ আল্লাহর কোন বৈশিষ্ট্যে খোদার প্রতিদ্বন্দ্বিতায় কাউকে সে দাঁড় করায় না। আর এটি লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্ম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোন কোন গ্রন্থে, বইতে রোজাদারদের ঘটনা লেখা আছে। হুজুর বলছেন কোন রোজাদার মৌলভী কারো ঘরে গেলে নিজের রোজার কথা প্রকাশ করতে গিয়ে ঘরের মালিকের প্রশ্নের উত্তরে সত্য বলে না যে আমি রোজা রেখেছি, বরং তার সামনে যাতে চায় যে আমি নিজ প্রবৃত্তিকে পিষ্ট করি, উত্তরে বলে যে আমার সমস্যা অসুবিধা আছে। এর উদ্দেশ্য হলো হুজুর বলছেন স্পষ্টভাবে বলে না যে রোজা রেখেছি, বরং উত্তরে বলে যে আমার কারণ আছে, কোনো আমি খাবো না বা পান করব না। তো এমন অনেক সুপ্ত পাপ রয়েছে যা মানুষের কর্মকে, নেকিকে ধ্বংস করে। এ ধরনের কৃত্রিমতা বা কারোর সামনে এইভাবে নিজের নেক কর্ম প্রকাশ করা, এগুলো সুপ্ত পাপ। এর ফলে ধীরে ধীরে মানুষের যে নেক কর্ম আছে তা ধ্বংস হয়ে যায়। মানুষ একত্ববাদ বা তৌহিদ থেকে দূরে ছিটকে পড়ে। ধনীরা অহংকার বা আত্মশ্লাঘায় লিপ্ত থাকে, যা তাদের কর্মকে কুরে কুরে খায়। এই কারণে অনেক দরিদ্র মানুষ যারা এই ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তারা তাদের তুলনায় অনেক এগিয়ে যায়। অহংকার ও দাম্ভিকতা মানুষকে ধীরে ধীরে তৌহিদ বা একত্ববাদ থেকে দূরে ঠেলে দেয়। তিনি বলেন এক কথায় লোক দেখানো ইত্যাদির দৃষ্টান্ত এক ইঁদুরের মতো, যা মানুষের অজান্তে তার নেক কর্মকে কুরে কুরে খায়। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, কিন্তু তার নৈকট্য পাওয়ার জন্য বিনয় আবশ্যক। বিনয় যদি থাকে, খোদার নৈকট্য লাভ করবে। অহংকার বা আত্মম্ভরিতা জ্ঞানের ক্ষেত্রেই হোক বা জমিদারির ক্ষেত্রেই হোক, কর্ম বা ধন সম্পদের ক্ষেত্রেই হোক না কেন, বা বংশের অহংকারেই হোক না কেন, সেই অনুপাতে সে পিছিয়ে থাকবে বা পিছিয়ে যাবে।
এই কারণেই কোন কোন গ্রন্থে লেখা হয়েছে যে সৈয়দদের মধ্য থেকে ওলি খুব কমই হয়েছে, কেননা তাদের মাঝে বংশগত অহংকার সৃষ্টি হয়। ইসলামের প্রথম শতাব্দীর পরে অবস্থা সৃষ্টি হয়েছিল, এই কারণেই এই পরিণতি হয়েছে। তিনি বলেন এই ধরনের প্রতিবন্ধকতা বা পর্দায় মানুষকে বঞ্চনার মুখে ঠেলে দেয় বা দুর্ভাগ্য তাদের অদৃষ্ট হয়। খুব কম মানুষ এটি থেকে পরিত্রাণ পায়। সম্পদ এবং ধন সম্পদও এক ধরনের বাধা বা বিপত্তি হয়ে থাকে। এই ধন সম্পদ আল্লাহর নির্দেশ মানার পথে বাধা বিপত্তি হয়ে দাঁড়ায়। আল্লাহর আদেশ নিষেধ যদি কেউ মেনে না চলে তাহলে সে খোদা থেকে দূরে সরে যায়। মুসলিম ইসলামের একটা ইলহাম হলো আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তাকে প্রশ্ন করা হয়েছে যে মানুষ আপত্তি করে যে এটি তো তৌহিদ বা একত্ববাদের পরিপন্থী, যে তুমি আমা হতে আর আমি তোমা হতে। মুসলিম ইসলাম বলেন যে আনতা মিন্নির অর্থ স্পষ্ট, এ সম্পর্কে কোনো আপত্তি বা সমালোচনা চলতে পারে না। আমার আবির্ভাব ঘটেছে শুধু আল্লাহর ফজলে এবং তার পক্ষ থেকেই। আনতা মিন্নির অর্থ হলো যা কিছু পেয়েছে আল্লাহ তাআলার কৃপায় এবং অনুগ্রহে পেয়েছে, আল্লাহর অনুগ্রহে লাভ হয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছেন। তিনি আরো বলেন যে স্মরণ রাখা উচিত আসল কথা হলো যেভাবে কোরআন শরীফে বারংবার উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন ওয়াহদাহু লা শরীক, তার সত্তায় কোনো শরীক নেই, তার গুণাবলীতেও কোনো শরীক নেই, তার কর্মেও কেউ তার সমকক্ষ নয়। সত্যিকার অর্থে আল্লাহ তাআলার একত্ববাদে ততক্ষণ বিশ্বাস কামেল হতে পারে না যতক্ষণ মানুষ সকল প্রকারের শরীক থেকে মুক্ত না হয়। তাওহীদ তখনই সম্পূর্ণ হয় যখন আল্লাহ তাআলাকে সত্তা এবং গুণাবলীর ক্ষেত্রে আসল বা আদি এবং মূল মনে করা হয়, আর যদি বিশ্বাস রাখা হয় যে কর্মে তিনি অনন্য। আল্লাহ তাআলার পবিত্র সত্তা এবং তার পবিত্র গুণাবলীর ক্ষেত্রে বিশ্বাস রাখা যে সবকিছু তারই প্রতি আরোপিত হয়, আর তার পবিত্র সত্তা এবং গুণাবলী সবকিছুর উপর ছেয়ে আছে। আল্লাহর কর্ম এবং তার কর্মের ফলাফল যেমন অনন্য হয়ে থাকে, অতুলনীয় হয়ে থাকে, বা যা আল্লাহ সৃষ্টি করতে পারেন তা অন্য কেউ সৃষ্টি করতে পারে না। তিনি বলেন যে নির্বোধ আমার এই ইলহাম নিয়ে আপত্তি করে আর এর প্রকৃত অর্থ বোঝে না। নিজ মুখে আল্লাহ তাআলাকে মানার দাবি করা সত্ত্বেও আল্লাহর গুণাবলী অন্যদেরকে দিয়ে দেয় বা দিয়ে থাকে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে মুহি বা মুমিত বিশ্বাস করে তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। তাকে আলেমুল গায়েব বিশ্বাস করে এবং আল হাই এবং কাইয়ুম হিসাবে মানে। এটি কি শিরক নয়, এটি ভয়াবহ একটি শিরক বা অংশীবাদিতা যা খ্রিস্টানদের ধ্বংস করেছে। এখন মুসলমানরা দুর্ভাগ্যবশত তাদের এমন বিশ্বাসকে নিজেদের ধর্মীয় বিশ্বাসের অন্তর্ভুক্ত করে নিয়েছে। তো এমন গুণাবলী যা সম্পূর্ণভাবে আল্লাহর, কোন মানুষকে তার ধারক এবং বাহক গণ্য করা উচিত নয়। আর একইভাবে আল্লাহ তাআলার কর্মেও কাউকে তার সমকক্ষ দাঁড় করানো উচিত না। পৃথিবীতে উপায় উপকরণ অবলম্বনের যে রীতি রয়েছে, কিছু মানুষ এমন আছে যারা এতটা উপকরণের পিছনে ছুটে যে আল্লাহকে সম্পূর্ণভাবে ভুলে যায়। তাওহীদের প্রকৃত অর্থ এবং মর্ম হলো উপকরণকেও যেন খোদার সমকক্ষ মনে করা না হয়। বস্তুর বিশেষত্ব সম্পর্কে যেন কখনো এই ধারণা না রাখা হয় বা এই বিশ্বাস না করা হয় যে এগুলোর বৈশিষ্ট্য বা বিশেষত্ব সেগুলোর ব্যক্তিগত গুণে, বরং এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলা নিজেই বস্তুর মাঝে এই সমস্ত বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন। যেমন জোলাপ যা পাতলা পাখানার কারণ হয় বা দাস্তের উদ্রেক করে বা আর্সেনিক মানুষকে ধ্বংস করে, এই সমস্ত শক্তি এবং বৈশিষ্ট্য এই সমস্ত বস্তুগুলোর নিজ গুণে নয়, বরং আল্লাহ তাআলা নিজেই তাতে অন্তর্নিহিত রেখেছেন। এই বৈশিষ্ট্য যদি প্রত্যাহার করা হয় তাহলে জোলাপও দাস্তের কারণ হতে পারে না, আর আর্সেনিকও মানুষকে ধ্বংস করতে পারে না, আর এটি খেয়ে কেউ মরতেও পারে না। তাই উপায় উপকরণের উপর নির্ভরশীলতার ক্ষেত্রে মানুষ যেন সীমা অতিক্রম না করে। আর ঐশী গুণাবলী ও খোদার কর্মে যদি কাউকে শরীক
শরিক না করে তাহলেই তৌহিদের প্রকৃত অর্থ তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তাকে আমরা একত্ববাদী বলতে পারি। কিন্তু যদি খোদার গুণাবলী ও খোদার কর্মে অন্য কাউকে শরিক করে তাহলে মৌখিকভাবে যতই একত্ববাদী হওয়ার দাবি করুক না কেন সে একত্ববাদী আখ্যায়িত হতে পারে না। এমন একত্ববাদী হওয়ার দাবি আর যারাও করে, যারা একত্ববাদী হওয়ার দাবি করে কিন্তু এই স্বীকারোক্তি বা দাবি সত্ত্বেও একই সাথে এই কথাও বলে যে বস্তু এবং আত্মাকে আল্লাহ সৃষ্টি করেননি, তারা নিজেদের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য আল্লাহর সত্তার মুখাপেক্ষী নয়, যেন তাদের অস্তিত্ব যেন তারা স্বয়ম্ভু স্বয়ং সম্পূর্ণ, এর তুলনা বড় বা এর চেয়ে বড় শিরক আর কি হবে। একইভাবে আরো অনেক মানুষ আছে যারা অংশীবাদিতা এবং একত্ববাদের মাঝে পার্থক্য করতে পারে না। এমন কাজকর্ম তাদের হাতে সাধিত হয় বা এমন তাদের বিশ্বাস যে যাতে স্পষ্ট শিরকের উপকরণ রয়েছে, যেমন বলে যে অমুক ব্যক্তি যদি না হতো আমরা ধ্বংস হয়ে যেতাম বা আমাদের অমুক কাজ হতো না। তাই উপকরণকে ব্যবহার করতে গিয়ে মানুষকে সীমাতিক্রম করা উচিত নয়। আর ঐশী গুণাবলী ও খোদার কাজে বা কর্মে কাউকে মানুষের শরীক করা উচিত নয়। তিনি বলেন মানুষের মাঝে আল্লাহ তাআলা যে সমস্ত শক্তি, বৃত্তি ও যোগ্যতা অন্তর্নিহিত রেখেছেন তাতে সে সীমা অতিক্রম করতে পারে না। যেমন চোখ রেখে সৃষ্টি করেছেন দেখার জন্য, আর কান শোনার জন্য, আর জিহ্বা কথা বলার জন্য বা স্বাদ গ্রহণের জন্য। এখন কেউ কথা বলতে পারে না যে কান দ্বারা শোনার পরিবর্তে তার কথা বলা উচিত, যে জিহ্বার মাধ্যমে কথা বলার পরিবর্তে শোনা এবং দেখার কাজ নেওয়া উচিত। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্তি, বৃত্তির গুণাবলী এবং বিশেষত্ব সীমিত, কিন্তু আল্লাহর গুণাবলী সীমিত নয়। তিনি লাইসা কামিসলিহি শাইউন। তো আল্লাহ তাআলাকে যদি সকল অর্থে ওয়াহদাহু লা শরীক মনে করা হয় আর মানুষ নিজেকে যদি লয়শীল এবং অর্থহীন মনে করে তাহলে তৌহিদ পরিপূর্ণতা লাভ করতে পারে। অর্থাৎ এই বিশ্বাস রাখা যে আমি এবং আমার উপায়, উপকরণ আর আমার পরিকল্পনা কিছুই নয়। হযরত রাসূলুল্লাহ আরো বলছেন, এখন ওয়ান আমিন অর্থাৎ আমি তোমা হতে এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এর অর্থ এবং মর্ম বোঝার জন্য স্মরণ রাখতে হবে যেমন মানুষ যে আত্মবিলুপ্তি বা আত্মপেষণের পরম পর্যায়ে পৌঁছে একটা নতুন জীবন এবং পবিত্র জীবনের ওয়ারেস হয়, আর যাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে আনতা মিন্নি, তো এটি তার খোদার নৈকট্য লাভ এবং খোদা সম্পর্কে বোধপত্তি সম্পন্ন হওয়ারই প্রমাণ। আর এমন মানুষ খোদার তৌহিদ, একত্ববাদ, তার মাহাত্ম্য, তার সম্মান, তার প্রতাপ প্রকাশের কারণ হয়, বিকাশের কারণ হয়। সে আল্লাহর পবিত্র সত্তার এক প্রত্যক্ষ এবং জীবন্ত প্রমাণ হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে তার সত্তায় পবিত্র খোদার পবিত্র সত্তার বিকাশ ঘটে, প্রকাশ ঘটে, যে সম্পূর্ণভাবে খোদাতে অবগাহন করে। আল্লাহ তাআলার পবিত্র বিকাশ এবং প্রকাশ তার মাঝে হয়। আল্লাহর বিকাশ এবং প্রকাশের আয়না হয়ে থাকেন তিনি। তার সত্তা যখন খোদা দর্শনের আয়না হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার জন্য এবং লোককে সম্বোধন করে বলেন যে আনা মিনকা, অর্থাৎ আমি তোমা হতে। আনা মিনকার সংবাদ প্রাপ্ত বা শুভ সংবাদ প্রাপ্ত মানুষ তখন পৃথিবীতে আসে যখন খোদার নাম পৃথিবী থেকে হারিয়ে যায়। আনা মিনকা, আমি তোমা হতে, এই ধ্বনি যদি কোনো মানুষ লাভ করে এটি তখন লাভ হয় যখন পৃথিবীতে খোদার ইবাদত আর থাকে না, মানুষ খোদার ইবাদত থেকে অনেক দূরে চলে যায়। যে পৃথিবীতে অনাচার, কদাচার, রাসূলুল্লাহ বলছেন যে এখন যেহেতু পৃথিবীতে অনাচার, কদাচার এবং পাপাচারিতা সীমা ছাড়িয়ে গেছে, খোদাকে চিনা এবং খোদার নৈকট্য লাভের পথ দেখা যায় না। এমন সময় আল্লাহ নিজে জামাত প্রতিষ্ঠা করেছেন। শুধু নিজ কৃপা এবং অনুগ্রহে তিনি আমাকে পাঠিয়েছেন আল্লাহ সম্পর্কে উদাসীন এবং অনবহিত মানুষকে তার সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য। শুধু সংবাদ দেয়া নয়, শুধু অবহিত করা নয়, বরং ধৈর্য ও বিশ্বস্ততার সাথে যারা এদিকে আসবে তাদেরকে খোদা দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আর সম্বোধন করে বলেছেন যে আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তিনি বলেন যে তৌহিদের একটি প্রকারভেদ হল আল্লাহর ভালোবাসায় প্রবৃত্তির কামনা বাসনাকে মিটিয়ে দেয়া এবং নিজ সত্তাকে তার ভালোবাসায় বিলীন করা। সাহাবাদের নিষ্ঠা এবং আন্তরিকতার কথা বলতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবাদের অবস্থা দেখে আশ্চর্য হতে হয়। তারা শীতও দেখেননি, গরমের প্রতি ভ্রুক্ষেপ করেননি, নিজেদের জীবন ধ্বংস করেছেন, সম্মানের পরোয়া করেননি, জীবনের প্রতি ভ্রুক্ষেপ করেননি। তাদেরকে ভেড়ার মতো জবাই করা হয়েছে, এমন দৃষ্টান্ত
এমন দৃষ্টান্ত উপস্থাপন করা সহজ নয়। এই জামাতের নিষ্ঠা এবং আন্তরিকতার তুলনায় বড় প্রমাণ আর কি হবে যে জীবন বাজি রেখে নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। দুনিয়ার মোহ থেকে তারা ছিলেন সম্পূর্ণভাবে মুক্ত। যেভাবে কেউ সফর আরম্ভ করার জন্য দরজায় দাঁড়িয়ে থাকে, অনুরূপভাবে তারা এই জগৎকে ছেড়ে পরকালের যাত্রার জন্য প্রস্তুত ছিলেন। মানুষের কাজে দুনিয়ার অনেক বড় মিশ্রণ থাকে, এই দুশ্চিন্তা থাকে যে এটি করা হয় না, সেটি করা হয় না, এইভাবে নির্ধারিত সময় এসে যায়, কিন্তু আল্লাহ তাআলা কাউকে ব্যর্থ করেন না। এই যে আপত্তি করা হয় যে আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটি ভুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকর এবং অন্যান্য সাহাবীদের সম্পত্তি কি বা ছিল 100 বা 200 বা কারো কাছে হয়তো বেশি রুপিয়া থাকবে, কিন্তু এর প্রতিদান তারা যা পেয়েছেন তা হলো আল্লাহ তাআলা তাদেরকে বাদশা বানিয়েছেন। রোম এবং পারস্য সাম্রাজ্যের তারা উত্তরাধিকারী হয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আত্মাভিমান এটি পছন্দ করেন না যে কিছু তার জন্য হবে, কিছু শয়তানের। তাওহীদের প্রকৃত মর্ম হলো আল্লাহ ছাড়া অন্য কারো যেন কোনো অংশ না থাকে। তাওহীদ অবলম্বন করা একটি মৃত্যুকে আমন্ত্রণ জানানো, কিন্তু এই মৃত্যুবরণ আসলে জীবন লাভেরই নামান্তর। यकीनन समझो इस दुनिया के बाद एक और जहान है जो कभी खत्म न होगा। इसके लिए तुम्हें अपने आप को तैयार करना चाहिए। আবার হযরত মুসলিম ইসলাম বলেন, নিশ্চিত যেন এই ইহজীবনের পর আরেকটি জগতের সূচনা হবে, যা হবে অনন্ত। এর জন্য নিজেদের প্রস্তুত করা উচিত। এই দুনিয়া এবং এর সম্মান ও প্রতিপত্তির এখানে অবসান হয়, কিন্তু এর নেয়ামত এবং আনন্দের কোনো সীমা নেই। আমি সত্যই বলছি যে যে ব্যক্তি এইসব কথা থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিকে ধাবিত হয় সেই প্রকৃত মুমিন। আর যখন এক ব্যক্তি সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যায়, তো হতেই পারে না যে আল্লাহ তাআলা তাকে পরিত্যাগ করবেন। এই কথা ভেবো না যে খোদা তাআলা জালেম বা অত্যাচারী। যে ব্যক্তি খোদার জন্য কিছু হারায়, সে বহুগুণ বর্ধিত আকারে ফেরত পায়। যদি তোমরা আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দাও আর সন্তানের বাসনা যদি এর উদ্দেশ্য না হয়, তাহলে নিশ্চয় যেন সন্তান তো লাভ হবেই। যদি সম্পদের বাসনা না থাকে, সম্পদ তিনি অবশ্যই দেবেন। তোমরা দ্বিমুখী চেষ্টা করো না, একই সময়ে দুই ধরনের চেষ্টা হতে পারে না। এক চেষ্টাই করো, আর তা হওয়া উচিত খোদাকে লাভ করা, অর্থাৎ খোদাকে লাভের এবং পাওয়ার চেষ্টা করো। যে খোদা সন্তুষ্টির জন্য ইহ জগৎকে পরিত্যাগ করে, তারা ইহ জাগতিক ধন সম্পদ এবং সম্মানও লাভ করে, কিন্তু শর্ত হলো সকল প্রকার শিরক বা অংশীবাদিতাকে এড়িয়ে চলো। তিনি বলেন, আমি আবার বলছি, ইসলামের প্রকৃত মূল হলো তাওহীদ বা একত্ববাদ, অর্থাৎ মানুষের ভিতর আল্লাহ ছাড়া অন্য কিছু যেন না থাকে। খোদা এবং তার রসুলদের যেন সমালোচনাকারী না হয়। যে সমস্যা আসুক না কেন, যে দুঃখ এবং কষ্টে সে নিপতিত হোক না কেন, মুখে যেন কোনো অভিযোগ না আসে। মানুষের উপর যে পরীক্ষা আসে সেটি তার নিজের দোষেই। আল্লাহ তাআলা কখনো জুলুম বা অন্যায় করেন না। হ্যাঁ, কখনো কখনো সত্যবাদীরাও পরীক্ষায় নিপতিত হন। অন্যরা এটিকে শাস্তি মনে করে, কিন্তু এটি শাস্তি নয়, বরং এটা কষ্টরূপী পুরস্কার হয়ে থাকে। এর ফলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক দৃঢ় হয়, তাদের পদমর্যাদা উন্নীত হয়। অন্যদের জন্য এটি বোঝা সম্ভব নয়। যাদের খোদার সাথে সম্পর্ক থাকে না, যাদের অপকর্মের কারণে তাদের উপর শাস্তি নিপতিত হয়, তারা ভ্রষ্টতার গভীরে হাবুডুবু খেতে থাকে। এমন লোকদের সম্পর্কে বলা হয়েছে যে ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাই সর্বদা ভয়ের মাঝে জীবনযাপন করো, আল্লাহর কাছে তার কৃপা ভিক্ষা চাও। আর তোমরা খোদার সাথে সম্পর্ক ছিন্নকারী হয়ে যাবে, এমনটি যেন না হয়। যে ব্যক্তি আল্লাহর প্রতিষ্ঠিত জামাতভুক্ত হয়, সে খোদার প্রতি কোনো অনুগ্রহ করেনি, বরং এটি খোদার কৃপা তার উপর যে তিনি তাকে সেই সুযোগ দিয়েছেন। তিনি এক জাতিকে ধ্বংস করে দ্বিতীয় জাতি সৃষ্টি করতে পারেন। এই যুগ লূত এবং নূহের যুগের সাথে সামঞ্জস্য রাখে। ভয়াবহ কোনো শাস্তি আসার পরিবর্তে, পৃথিবীকে ধ্বংস করার পরিবর্তে আল্লাহ তাআলা নিজ কৃপা এবং অনুগ্রহের সংশোধন করতে চেয়েছেন এবং এই উদ্দেশ্যে জামাত প্রতিষ্ঠা করেছেন। আমাদের উপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয় শিক্ষাকে বোঝা এবং তাওহীদকে বোঝা। তিনি আরো বলেন, আমাদের জামাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করা, কেননা তারা নিত্য নতুন মারেফত বা তত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। মারেফত লাভের দাবি করে যদি কেউ এটি অনুসরণ না করে, তাহলে এটি শুধু বুলি সর্বস্ব হবে। এটি শুধু কথার খই ফুটানো বই কিছু নয়। তাই আমাদের জামাতকে অন্যদের আলস্য যেন উদাসীন না করে, না করে দুনিয়ার মানুষকে দেখে তাদের অন্ধ অনুকরণ করবে না। আর এটি তাকে যেন আলস্যের ক্ষেত্রে ধৃষ্ট করতে না পারে। খোদার প্রতি তাদের ভালোবাসার ঘাটতি দেখে তাদের হৃদয় যেন কঠোর না হয়।
অন্যদের হৃদয়ে যে খোদা ভালোবাসা নেই এটি দেখে কোন আহমদের হৃদয় যেন কঠোর না হয়। তিনি বলেন যে মানুষের কামনা বাসনার শেষ নেই, কিন্তু অদৃশ্য কি তকদির প্রকাশ করবে তাকে জানে। জীবন কামনা বাসনার দাসত্ব করে না। মানুষের কামনা বাসনার জগৎ ভিন্ন আর তকদিরের জগৎ সম্পূর্ণ ভিন্ন, আর সেটি সত্য জগৎ যা তকদিরের জগৎ। খোদার কাছে মানুষের প্রকৃত জীবন জড়িত লেখা আছে, কে জানে তাতে কি লেখা আছে। তাই হৃদয়কে জাগ্রত রেখে, তাই জাগ্রত হৃদয় নিয়ে, জাগ্রত বিবেক নিয়ে তা ভাবা উচিত, চিন্তা করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের প্রকৃত জ্ঞান দান করুন, আর আমাদের প্রতিটি কর্ম যেন খোদার সন্তুষ্টির সন্ধানে আমরা করি। জুমার পর নামাজে গায়েবানা জানাজা পড়াবো এক ভাইয়ের, সিরিয়ার জনাব আব্দুল করিম মোহাম্মদ সাহেবের জানাজা এটি, যিনি 5ই মে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2005 সনে তিনি বয়াতের সৌভাগ্য লাভ করেন। অনেক পরে এসেও অগ্রগামীদের বা অগ্রযোদ্ধা সারিভুক্ত হয়েছেন। তার বংশে একমাত্র আহমদী ছিলেন। 2009 সনে ওসিয়তভুক্ত হয়েছেন। চাঁদা প্রদানে ছিলেন তিনি সোচ্চার, রীতিমতো চাঁদা দিতেন। গত বছর আর্থিক অসচ্ছলতার কারণে, সিরিয়ায় বিরাজমান পরিস্থিতির কারণে তার উপরও প্রভাব পড়ে। অনেক দূরে থাকলেও কোন আত্মীয়ের হাতে চাঁদা পাঠিয়ে দিতেন। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল না, ক্ষীণদেহী ছিলেন। তিনি অসুস্থতা এবং রোগাক্রান্ত হয়ে ইহধাম ত্যাগ করেন, খোদার দরবারে ফিরে যান। জনাব মোলহেম আল আদস সাহেব তাকে তবলিগ করেছেন। তার নিষ্ঠা, আন্তরিকতার কারণে খুব দ্রুত উন্নতি করেছেন। তিনি লেখেন যে সত্য সন্ধান এবং উন্নত পর্যায়ের আধ্যাত্মিকতার কারণে খুব বেশি একটা না পড়েই তিনি সত্য গ্রহণ করেন। তবলিগের 1 মাস পরেই তিনি সত্য গ্রহণ করেন। বয়াতের পর স্বপ্নে দেখেছেন তিনি যে তিনি কুবা মসজিদে জ্যেষ্ঠ এবং প্রথম যুগের সাহাবীদের সাথে নামাজ পড়ছিলেন। সবার পোশাক ছিল সাদা এবং শুভ্র। নামাজ পড়া অবস্থায় তিনি গভীর আধ্যাত্মিক স্বাদ পেয়েছেন। এই স্বপ্নে তিনি খুব আনন্দিত ছিলেন। তিনি বলেন যে এই স্বপ্ন এই কথার প্রমাণ বহন করে যে আমার বয়াতের সিদ্ধান্ত সঠিক ছিল। নিজের বিনয়ের কারণে প্রায় সময় জিজ্ঞেস করতেন যে আমি কি সত্যি সাহাবাদের সাথে নামাজ পড়ার যোগ্যতা রাখি। যেখানে থাকতেন তবলিগ করতেন, কোনো ভয় বা তিরস্কারের ভ্রুক্ষেপ করতেন না। এই কথা বিশেষভাবে উল্লেখযোগ্য এজন্য যে তিনি সেই এলাকায় বসবাস করতেন যে অঞ্চলের মানুষ নিজেদের বিশ্বাস এবং অভ্যাসের বিরুদ্ধে কোনো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। অসুস্থতা সত্ত্বেও জামাতের সাথে যোগাযোগ রাখতেন, পড়ালেখা জারি রাখতেন, যুক্তি প্রমাণ শিখে তা মানুষকে শোনাতেন। অত্যন্ত কোমলমতি ও ধীরস্থির মানুষ ছিলেন। সবসময় এটি প্রমাণ করতেন যে রোগ ব্যাধি কোনো বাধা না। প্রত্যেক ব্যক্তি মুসলিম ইসলামের বাণী পৌঁছানো বা তবলিগের কাজে ভূমিকা রাখতে পারে। তবলিগের সময় হযরত মুসলিম ইসলামের কথা উল্লেখ করতে গেলে তার চোখে পানি নেমে আসতো। সত্য সবসময় বীরত্বের সাথে প্রকাশ করতেন। শ্রোতারা ভাবতেই পারত না যে এমন কথা কোনো ক্ষীণকায় মানুষ এভাবে বলতে পারে। মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যেহেতু আহমদী ছিল না, লাশ তার স্ত্রী নিয়ে যায়। আহমদীরা জানাজা পড়তে পারেনি। যাই হোক, পরে সেখানকার আহমদীরা গায়েবানা জানাজা পড়েছে। আমরাও ইনশাল্লাহ পড়ব। হানি তাহের সাহেব লেখেন, মরহুম অত্যন্ত নিষ্ঠাবান আহমদী ছিলেন। 2009 সনে তিনি আমার জন্য ওয়েবসাইট ডিজাইন করার প্রস্তাব দেন। আমি বললাম যে আমার কাছে সময় অনেক কম। তিনি আমাকে বলেন যে আমাকে শুধু প্রবন্ধ পাঠিতাম, বাকি কাজ আমি করব। অনেক সুন্দর ওয়েবসাইট তিনি ডিজাইন করেছেন। জামাতের খেদমত এবং জামাতের কাজ সম্পর্কে ব্যাকুলতা এবং উৎকণ্ঠা প্রকাশ করতেন। মজিদ আহমেদ সাহেব লিখেছেন, মোহাম্মদ আলীবাদ সাহেবের সাথে হযরত মুসলিম ইসলামের উর্দু বইয়ের আরবি অনুবাদের চেকিং
এবং তার রিভাইজের কাজ করার সুযোগ হয়েছে। এক্ষেত্রে আমি অনুভব করেছি তিনি অসাধারণ নিষ্ঠা, আন্তরিকতা এবং সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে কাজ করতেন এবং স্বল্প সময়ে কাজ শেষ করার চেষ্টা করতেন। কখনো রোগকে এই পথে বাদ ছাড়তে দেননি, বরং রোগের কথা উল্লেখই করতেন না। হযরত মুসলিম ইসলামের রচনাবলী পড়ে তিনি গভীর আনন্দ প্রকাশ করতেন। প্রায়শ বলতেন যে মুসলিম ইসলামের তত্ত্বজ্ঞানপূর্ণ রচনাবলী এবং তার জ্ঞান ভান্ডার অচিরেই আরবদের মাঝে বিস্তার লাভ করা হচ্ছে, যেন তারা এটি থেকে উপকৃত হতে পারে। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তাকে তার স্নেহ এবং ভালোবাসায় সিক্ত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.